রামায়ণের গল্পে বিভীষণের কন্যা ত্রিজাতার কথা আপনারা সবাই জানেন। ত্রিজাতা, যিনি ছিলেন রাবণের ভাইঝি, শুধুমাত্র মা সীতাকে রক্ষা করেননি, রাবণের বিনাশের ভবিষ্যৎবাণীও করেছিলেন তিনি। নিজেকে অজেয় মনে করা রাবণ কেন ত্রিজাতাকে ভয় পেতেন জানেন কি? চলুন বন্ধুরা, আজ জেনে নেওয়া যাক ত্রিজাতাকে কেন রাবণ ভয় পেতেন। তার আগে বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক ত্রিজাতাই বা কে ছিলেন। রামায়ণে ত্রিজাতের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন বিভীষণ এবং তার স্ত্রী শর্মার কন্যা। ত্রিজাতার ব্যক্তিত্ব ছিল খুবই ইতিবাচক এবং তিনি ছিলেন বুদ্ধিমান। তিনি রাক্ষস বংশে জন্মগ্রহণ করেও তার চিন্তা ভাবনা এবং বিশ্বাস ছিল ভগবান বিষ্ণুর প্রতি। রাবণ যখন মা সীতাকে অপহরণ করে অশোক বনে বন্দি করে রাখেন, তখন তিনি সীতাকে রক্ষা করার জন্য অনেক রাক্ষস নিয়োগ করেন। এই রাক্ষসদের মধ্যে ত্রিজাতা ছিলেন জ্যেষ্ঠ এবং তিনি সীতাকে সর্বতোভাবে সুরক্ষা দিয়েছিলেন। যখন অন্যান্য রাক্ষসরা সীতাকে ভয় দেখাতো বা তাকে বিয়ে করতে বাধ্য করার চেষ্টা করেছিলেন, তখন ত্রিজাতা তাদের বিরোধিতা করেছিলেন এবং সীতাকে রক্ষা করেছিলেন। ত্রিজাতা একবার একটি স্বপ্ন দেখেছিলেন, যাতে তিনি লঙ্কার ধ্বংস এবং রাবণের শেষের ভবিষ্যৎবাণী করেছিলেন। এই স্বপ্নে তিনি দেখেন যে একটি বানর লঙ্কা পুড়িয়ে দেন এবং রাবণকে পরাজিত করে। এই ভবিষ্যৎবাণীটি ছিল ত্রিজাতার ঐশ্বরিক জ্ঞান এবং ক্ষমতার প্রমাণ, যা রাবণ ভয় পেয়েছিলেন। তার ভবিষ্যৎবাণী সর্বদা সত্য প্রমাণিত হয়েছিল, যা তার শক্তি এবং প্রভাবকে বাড়িয়েছিল। রাবণ, যিনি নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করতেন, তিনি ত্রিজাতার ক্ষমতাকেও ভয় পেতেন। তিনি জানতেন যে ত্রিজাতা ভগবান বিষ্ণুর প্রবল ভক্ত এবং আশ্চর্যজনক ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। তাই ত্রিজাতা যখনই কিছু বলছে, তখনই তা সত্য হতো। এটি রাবণের জন্য উদ্বেগের বিষয় ছিল, কারণ তিনি জানতেন যে ত্রিজাতা যদি কিছু ভবিষ্যৎবাণী করে, তবে তার পরিণতি হবে ভয়াবহ। ধর্মীয় বিশ্বাস অনুসারে মা সীতা কার্তিক পূর্ণিমার দিনে দেবী রূপে পূজিত হওয়ার জন্য ত্রিজাতাকে একটি বর দিয়েছিলেন। আজও বেনারসে ত্রিজাতার একটি মন্দির রয়েছে, যেখানে তার ভক্তরা তাকে পুজো করে থাকেন। ত্রিজাতার গল্প আমাদের শিক্ষা দেয় যে একজন ব্যক্তিকে বাহ্যিকভাবে দুর্বল দেখালেও তার মধ্যে আশ্চর্যজনক ক্ষমতা থাকতে পারে। বিভীষণের কন্যা শুধুমাত্র মা সীতাকেই রক্ষা করেননি, বরং রাবণের ধ্বংসের ভবিষ্যৎবাণীও করেছিলেন। এটি স্পষ্ট করে যে সত্য, ভক্তি এবং জ্ঞান সর্বদাই বিজয়ী হয়।